রাজস্ব আদায়ে ধারাবাহিক ছন্দপতন, পরিবর্তিত অবস্থায় কমছে অভ্যন্তরীণ আয়। সামাল দিতে সংস্কার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। হঠাৎ বৃদ্ধি করা হয়েছে শুল্ক কর। রাজস্ব লক্ষ্য কমিয়ে এনেছে এনবিআর, কিন্তু অনেকেরই ধারণা নতুন লক্ষ্য অর্জনও কঠিন হবে। ব্যবসায়ীদের মতে এখনও আতঙ্ক কাটেনি। অর্থনীতিতে চাঞ্চল্য না ফিরলে রাজস্ব বৃদ্ধির সুযোগ কম। বিশ্লেষকদের অভিমত, সুফল পেতে ঢেলে সাজাতে হবে এনবিআর, নতুবা ঘাটতি আরও বাড়বে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অভ্যন্তরীণ আয় থেকেই বাস্তবায়ন হয় বাজেটের বড় অংশ, অর্থাৎ উন্নয়ন এবং অনুন্নয়ন ব্যয় অর্থায়নে যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজস্ব আয়ে গতি কম। লক্ষ্য থেকে প্রতি মাসে বাড়ছে ঘাটতির অঙ্ক। গেল জুলাই থেকে ডিসেম্বর অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যের তুলনায় ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। রাজস্ব আদায় কম হয়েছে প্রায় 27%। বলা হচ্ছে, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা না কাটলে মিটবে না সুফল। আগে পেয়েছি কি পাই নাই, পিছনের কথা টেনে তখন লাভ নাই। আমার পয়েন্ট হচ্ছে, আমি এই মুহূর্তে কনফিডেন্স ফিল করছি না। আপনি দীর্ঘ সময় ধরে 5 মাসের বেশি আমাদের ল অ্যান্ড অর্ডারের উপরে কনফিডেন্স ছিল না। তো রাষ্ট্রকে যখন আমি একটা প্রতিষ্ঠান হিসেবে দেখি, রাষ্ট্র তো আসলে হুমকি ধামকি দিয়ে আয় বাড়াচ্ছে, কিন্তু আমরা তো রাষ্ট্রের ব্যয় কমানোটার কোনো জায়গায় তুলনামূলকভাবে দেখছি না। অবস্থা বেগতিক দেখে রাজস্ব বৃদ্ধির সহজ পথে এখন এনবিআর বসানো হয়েছে প্রায় শতাধিক পণ্য ও সেবায় বাড়তি কর। উদ্যোক্তারা মনে করেন এমন উদ্যোগে হতে পারে হিতে বিপরীত। আপনি সামান্য একটা বিস্কিটের মতো পণ্যের মধ্যে আপনি ভ্যাট বসাচ্ছেন, এটাতে আমার ক্ষতি হয়তো ব্যক্তিগত নাও হতে পারে, বা প্রান্তিক জনগোষ্ঠীর অবশ্যই ক্ষতি হবে। প্রান্তিক জনগোষ্ঠীর যখন ক্ষতি হবে, প্রান্তিক জনগোষ্ঠীর পারচেজিং পাওয়ার কমে যাবে, তখন রিটেল ইন্ডাস্ট্রির স্লোডাউন হবে। রিটেল ইন্ডাস্ট্রি স্লোডাউন হলে ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ যারা সম্পৃক্ত সবার স্লোডাউন হবে। আদায় কঠিন জেনেও বাজেটে ধরা হয় বড় অঙ্কের রাজস্ব লক্ষ্য। অর্থ বছরের মাঝপথে এসে সেই লক্ষ্য কমিয়ে এনেছে এনবিআর। কাটছাট করা হয়েছে 16,500 কোটি টাকা। প্রশ্ন ছিল, পরিবর্তিত অবস্থায় কতটা পাল্টেছে এনবিআর? এনবিআরের উদ্যোগগুলো আমরা দেখি তো খুব বেশি না। অটোমেশন তো নাই বললেই চলে, মানসিকতার ব্যাপার আছে, সেগমেন্টেড ওয়েতে চলে, স্ট্যান্ড বাই, এক উইং আর উইংয়ের সাথে আলাপ আলোচনা নাই, ডেটা কানেক্টিভিটির নাই, অনেক সমস্যা রয়ে গেছে। অডিট সিস্টেমে অনেক সমস্যা। এনবিআর সংস্কার কমিটির এই সদস্য মনে করেন, এমনিতেই অভ্যন্তরীণ আয় কম, তার উপর ব্যয়ের চাপ বৃদ্ধি সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত। সেক্ষেত্রে মহার্ঘভাতার কনসেপ্টটাই রং, আমি যেটা মনে করি। এই যদিও কর্মচারীদের জিনিসপত্রের দাম বেড়েছে, শুধু কর্মচারী কেন, সাধারণ মানুষের কী অবস্থা? শুধু সরকারি লোকজন দেখলে তো হবে না, একটা সরকারকে পুরো জাতিকে দেখতে হবে। কর ফাঁকি রোধ, নতুন করদাতা শনাক্ত, কালো অর্থনীতির উৎস বন্ধ না হলে মিলবে না কাঙ্ক্ষিত ফল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।